দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। আমি আলো। এভাবে চুরি দিয়ে কেউ শব্দ করে? আহারে মরু দেখি একটু বুঝে না, আপনার লাগে একটু চলাফলা করি তাই কই লইয়া যাইবেন পড়েলে ননহানে। কি যাতা বলছেন? ওই বেটা যাতা কইতাছি মানে এহানি কি আইছি তোমার লগে মস্করা করতে? এই বেঞ্চিতে আমার খদ্দেরটা বসে থাকে। মানে কি এটা আপনার পেশা? ইয়ে মানে আইসা এইসব আমারে কইবেন না। আমি নরি চরিত্রহীন বেটা গো, বতর বেচা টাকা কামাই। দেখুন আমি চরিত্রহীন না, আমি একজন সজ্জন লোক। আমার মন খারাপ তাই আমি এখানে বসে আছি চুপচাপ। হ্যাঁ বাগো বাবা, চরিত্রবান ব্যক্তি আপনি হইতেছেন বেহেশতের বড়ই পাতা। এখন এখানে বইয়া থাকলে আমার কাস্টমার আইবো? এমনি পুলিশ যে দৌড়ের ওপরে রাখছে এটা বুংসুং না কয়া। দেখুন এই পার্ক সবার জন্য উন্মুক্ত, এখানে যে কেউ বসে সময় কাটাতে পারে। আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু পুলিশ যান। মানুষের হাসি এত সুন্দর হয় কি করে? এ তো আমার আলেয়ার হাসি, আলোর মাঝে আলেয়ার হাসি। ওই মিয়া কই চাই আছেন? এরকম ড্যাব ড্যাব করে তাকাই থাকলে হবো? লইলে লন, আমারে লইলে বুড়ি বুলে যাবেন গ্যারান্টি। আমি আসি। ওই মিয়া গতর কিনবেন না? এসব কি অসভ্যতা করছেন আপনি? আমরা তো অসভ্য মায়াই, অসভ্যতা করাটাই স্বাভাবিক। এখন 1000 টাকা দেন, বেলির লগে যায় নেশা পানি করবো। আপনার নেশা পানির টাকা আমি দিব কেন? আপনি হাত ছাড়েন প্লিজ। ওই বেটা তুই দিবি, তোর 14 গোষ্ঠী দিবে, নইলে এমন তিকুর পারমু আমও যাবো ছাড়াও যাবো। টাকা দে, মাল দে। যা। কি রে সেমরি, এই অবেলায় শুয়ে আছোস কেন? কিছু খাইছস? কিছু খাই নাই রে, এক জানোয়ার আমারে খাইয়া জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা বানাইছে। জয়েন্টে জয়েন্টে ব্যথা বুঝলাম, কিন্তু তোর পয়েন্টে পয়েন্টেও ব্যথা হয়? হয়, সব জায়গায় ব্যথা হয়, কিন্তু ব্যথা সারানোর জন্য করকরা নোটও দেয়। হায় রে টাকা, টুকরায় কান্দন আসে মনের বেদনায়, আসমানেতে তারা খুঁজি সুখ কোনখানে, পীড়িতের নাগর আমার রইল না পাশে, কাকে বকে কত ছিঁড়া খায় 12 মাস। কান্দিস না রে বোন, আমাকে জীবনটা হইলো বেশ্যার জীবন। বাচ্চা থাকলে এই সমাজের কীট, আর মইরা গেলে হমু নরকের কীট। তা ঠিক কইছস। এই নরকের কীট দেখা বেটা মানুষের বাড়ে হার্টবিট। আজকা কি হয়েছে জানোস? কোনো ব্যবসা করি নাই, এক ব্যাটারে ফান দিয়ে পালায় টাকা নিয়ে পালাই দিছে। কেমনে আদায় করলি? আরে বলদাটার পাইছস কই? হ্যাঁ আমগো বেঞ্চি আছে না, ওইখানে বই আছে। তা আমি তো আছি কাস্টমার, কাস্টমারের কাছে টাকা চাইছি। পরে দেখলাম সে কাস্টমার না, সে হইতাছে প্রেমিক কুমার। তো আমারে কয় কি জানোস, তার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। তা দিছে তো তোরে আজকে রাতটাই মাটি কইরা।
আমি কি ছাইরা দেওয়ার চিজ নাকি? আমি কইছি 1000 টাকা না দিলে চিকুর পায়রা মানুষ জড়ো করবো। বয়ের জোরে 1000 টাকা দিয়ে গেছে। ভালোই করছস। তাইলে তো আজকে নেশা পানি ভরপুর হইব। আমি শাল্টু শাল্টু 200 টাকা দে, আমি শেফালির ঘর থেকে শাল্টু নিয়ে আইগা। আরে দাঁড়া, আগে খেয়াল হই। পাতিলে ভাত আর ডিম আছে, তুই খায় ল। আমি শেফালির ঘর থেকে শাল্টু নিয়ে আইগা। শাল্টুর যা পিনি করছে রে, শেফালি নাকি সিফালি এসেছে? হইব না? যেইভাবে বুড়িয়া নাই জুয়ান নাই টাকার লেগে সবার কাছে যায়, তা হইব না? শাল্টুর যা পিনি করছে রে। শোনেন না, আজকে টাকা দাম না, টাকা তো দিয়েই নিচ্ছে। এসব বন্ধ করে দান্দা আলো করে। আমি চাইলেই আপনি আমার সাথে যাবেন? হ, আমি তো ব্যবসা, এটাই আমার কাম। আপনি তো চাইলে সৎ পথে টাকা ইনকাম করতে পারেন, পারেন না? সৎ পথে টাকা ইনকাম করতে অনেক আনন্দ, তৃপ্তি। আপনি ভাই কম ইনকাম করলেন। ভাই, এরকম বেড়া মানুষ অনেক দেখছি। দিন শেষে ও বেড়া মানুষ সালার এক। দেখুন, আপনি আমাকে যেরকম পুরুষ ভাবছেন আমি সেরকম পুরুষ না। কয়েক মাস আগে আমার স্ত্রী ক্যান্সারে মারা গেছে। আমার ছোট একটা মেয়ে আছে, আমার বাসায় একা থাকে। আমি অফিস, মেয়ে সবকিছু মিলিয়ে আর পারছি না। ভাই, আপনি কি কইতাছেন আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। একটা ব্যবসার সাথে যদি পিড়িতির আলাপ করতে হয় তাহলে পারেন না, অন্য কিছু কইতে হলে কইতে পারে। আমি তোমার সাথে কোনো প্রীতির আলাপ পারতে যাচ্ছি না। আমি তো একটা কথা বলি, শোনো। তুমি আমার বাসায় যাবে, মানে আমার বাসায় কাজ করতে যাবে। আমার ছোট একটা মেয়ে আছে, ওকে তুমি দেখাশোনা করলে আর ঘরের সব কাজ করলে। আমি তোমার খাওয়া দাওয়ার দায়িত্ব নিব, আর মাস গেলে তোমাকে একটা বেতন দেবো। যাবে তুমি? গরু বেটা, আজকে কি মাঞ্জা মেরা গাঞ্জা খাইছেন? শালা বলদা বাসায় যে মাথায় পানি ডালেন, আমারে বাসায় লইয়া যাবে, বাচ্চার দেখভাল করব। শোনেন, আপনার জন্য 2 দিন ধরে কোনো ধান্দা করতে পারতাছি না, আর আপনার কাছে তো প্রতিদিন টাকা চাওয়া যায় না যায়। দেখুন, আমি যা বলছি একটু ভেবে দেখুন। আমার রুইমাটা সত্যিই একা, ওর জন্য একটা মানুষ দরকার। আপনার মায়ের নাম রুহি? অনেক মায়া আছে নামটাতে। তোমার জীবনে একটা পরিবর্তন দরকার। তোমার এই পেশা একটা ঘুরে ধরা জীবনে তোমাকে টেনে নেবে, আর তোমার সাহায্য পেলে আমার বাচ্চার জীবনটাও সুন্দর হবে। তুমি ভেবে দেখো। আমি ওনার কিছু কইতে পারতেছি না। এই গুণে ধরা পোকায় খাওয়া জীবনটারে আমি ভাগ্যে রাতে চাইতেছি। ভাগ্য যেদিকে নিয়ে যাবো ওইদিকেই যাবো। পৃথিবীটা মায়ার খেলা। যেই মা এত কষ্ট করে 10 মাস 10 দিন একটা সন্তানকে ধারণ করে পৃথিবীতে আনে, সেই মাই একদিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় বহু দূরে। এক নির্মম সত্য, কিন্তু বাস্তবতা। আমি এখানে আপনার জন্য অপেক্ষা করব। আপনি আমার কথাগুলো ভেবে দেখবেন।
সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসো। কই গেছিলি এত রাত হইলো? কই যাবো আর, হ্যাপ মারতে গেছিলাম। কি হয়েছে জানোস, আজকে এক বাদামির লোকে দেখা হয়েছে। বাদামি আমার কিছু টাকা দিয়া, বাকি টাকা নাকি পরে দিব। কেমন লাগে মেজাজটা ক? কস কি আজকাল কি ব্যবসাগিরি হয়ে বাকিতে করা লাগতেছে? তারপরে কি হইলো? তুই টাকা ছেড়াইলি? তোর কি মাথা নষ্ট? এই বেলি নগদে বিশ্বাসী, বাকিতে খেলে না। বেটার শার্টে যা লিপস্টিক লাগাই দিছি। লাগাই দেওয়ার পর বেটা আমি বাইরে হইব কেমনে? পরে তার বন্ধুরে ফোন দিছে, বন্ধুরে ফোন দিয়া টাকা লই আইতে কইছে, লগে একটা নয়া শার্টও লই আইতে কইছে। তারপর কি টাকা লই আমি আয় পড়ছি। কিরে, তোর কি মন খারাপ? এত মজার একটা ঘটনা কইলাম, তোর কোনো মনোযোগই নাই। বেলে, আমার তো আজকে আর ভালো লাগতেছে না। এই জীবনটা তো আমার আর ভালো লাগতেছে না। আমি সব কিছু চাইরা শুইরা জায়গা। কই যাবি? আমাকে জীবনটা হলো পেশা পাড়ার দুনিয়ার জীবন। এই জীবন ছেড়ে তুই ভালো জীবন কই পাবি? বেশা বইলা কি আমগো মন নাই? বেশা বইলা কি আমগো মনে ভালোবাসাটাই? বেশা বইলা কি হাড্ডি বাঁচছে শুধুই আমরা একটা গোতর? বেশা বইলা কি আমরা মানুষটা? আমরা মানুষ, তাই এই সমাজে মানুষের সাথে মেশার মতো মানুষ না আমরা। এই যে করলি তুই, ভালোবাসা মায়া এগুলা কিছুই নাই আমাগো। কই যাবি ক বোন? আমি জানি না আমি কই যাব। ভাগ্য আমার যেখানে আছে আমি সেখানেই যাব। তো এই কতরে কতরে মেলানির এই জীবন আমার ঘেন্না লাগতেছে। আমি এখানে আর থাকবো না। তোর ফুলমতির কথা মনে নাই? ও গলায় ফাঁস দিছিল, ওর কবরটা হয় নাই? বাসার পিছে গলিতে ওরে মাটি চাপা দিছে। তুই এখানে আর থাকতে চায় না বেলি। সব মনে আছে, তুই যা যেখানে যাইতে মন চায়। আমি আর তোর বাধা দিব না, জানি তুই বাধা দিলেও তুই আমার কথা শুনবি না। আমি কোথায় যাবো? আমি তোমারে কমু না। তবে বাইচা থাকার মতো যদি একটা সুন্দর জীবন পাই, তোমার সাথে আমি যোগাযোগ করবো, তুমি এসে দেখা করে যেও। তুই যাওয়ার হলে এখনই যা, সদ্দানির খেলা তোরা দেখলে আটকায় ফেলাইবো। তুই তাড়াতাড়ি যা। এ আলো আলো তো অন্ধকার জোগাড়। খারান
আমারে তুইয়া কই যান? কাইল না খুব কইছিলেন লইয়া যাবেন। আপনি আসছেন? আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম আপনি আর আসবেন না, তাই চলে যাচ্ছিলাম। পুরুষ মানুষ এইরকমই হয়, মাইয়া মানুষের উপর ভরসা কম থাকে। মাইয়ার উপর ভরসা বানান, দেখবেন জীবন ভালো হয়েছে। দেখুন, কেউ কথা রাখেনি। আলেহা বলেছিল একসাথে বাঁচবে, কিন্তু দেখুন আমাকে ফেলে ও চলে গেল। আমি কিন্তু আমার কথা রাখছি, আমি কইছিলাম আমি আইছি, কিন্তু একটা কথা শুই না রাখেন, যদি কোনো কুনজর দিছেন, ৯-৬ করছেন, তাহলে খেজুর গাছের ডগা দিয়া চোখ তুইলানবো। বুঝলাম। তোমার হাতে ওটা কি? ব্যাগ। তল্পি তল্পা সব এসে পড়েছো? ও, সব কিছু গুছাই চলে আইছি। দেখি জীবন এখন আমার কোন সাগরে বাঁচায় না। এই বেঞ্চটাকে মিস করবে না? না, এটা তো পাপের বেঞ্চিন। এইখানে সারা জীবন আমার জন্য যারা ছিল তারা অসৎ, চরিত্রহীন। জীবনের প্রথম একটা সৎ লোকের সাথে যাইতেছেন, এটা ভাই ভাই আমার ভালো লাগে। কতটুকু সৎ কিংবা অসৎ তা জানি না, তুমি আমার এবং আমার বাচ্চার প্রয়োজনে আমার বাসায় যাচ্ছ, এগুলো দয়া দক্ষিণের বিষয় না। ভুল কইলেন, আমি দয়ার জন্য না, মায়ার জন্য যাইতাছি। রুহির মায়া। ধন্যবাদ, তোমার নতুন জীবনে যাত্রা শুভ হোক। এসব ধন্যবাদ পরে, আগে বাড়িতে লন তো, কি জানি আমার মায়েরা কি করতেছে। তুমি একটু এখানে বসো, আমি রুহিকে পাশে থেকে নিয়ে আসি। বস। বউ মরা একটা লোকের বাসা এরকম পরিপাটি হয় কেমনে? লোকটা চলনে বলনে যেমন গোছানো, তেমনি বাসাটাও সেভাবে গুছায় রাখছে। শুধু জীবনটাই তার অগোছালো। খেয়েছো? এই যে তোমার একটা নতুন মা, ওর নাম আলোমা। কি নাম? আলোমা। আলোমা আজকে থেকে ও তোমাকে খাওয়াবে, ঘুম পাড়াবে, আর অনেক অনেক গল্প বলবে। কি বলবে? অনেক গল্প। আম্মা, রুহি আম্মা, পুতুল আম্মা, আম্মা তুমি কি পুতুল না রুহি? আলেয়া অসুস্থতার কারণে ওকে বেশি আদর করার সুযোগ পায়নি। ও বেশিরভাগ সময় আমার কোলে মানুষ হয়েছে, কিন্তু আলেয়ার কাছে রয়েছিল ওর জান, ওর আত্মা। থাক, আর আফসোস করেন না, আল্লাহর কাছে দোয়া করেন সে যেখানে আছে যেন ভালো থাকে। তোমার রুম ওইটা, তুমি ওখানে থাকবে, আর রুহিকে নিয়ে আমি ওই ঘরে থাকি। তুমি চাইলে রুহিকে নিয়েও থাকতে পারো। আম্মা আজকে থেকে আমার সাথে থাকবে। আম্মা কার সাথে থাকবে? দুইটার সাথে। ঠিক আছে, তুমি থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা আচ্ছা, শোনেন, পাকের ঘরটা কোন দিকে? ভাত রান্না লাগবো না? হালে আমারে যাওয়ার পরে আর কিচেনে যাওয়া হয় না, বেশিরভাগ সময় অনলাইনে অর্ডার করি, আর তা না হলে বাপ বেটে মিলে রেস্টুরেন্টে চলে যাই। আমার মাইয়া আর রেস্টুরেন্টে যে পেট খারাপ করবো না, এখন থেকে আমি রান্নু, আমার মায়া খাবো। আপনার খাইতে চলে আপনি খান, তাই না তুমি আম্মা? চলো মার
মায়ের কাছে যাই। হ্যাঁ, তো সকালে ঘুম থেকে উঠলে তা ঘুম কেমন হলো? ঘুম কেমন হয়েছে তা জানি না, তয় বেটা মানুষরা শান্তিতে ঘুমাইছি। আচ্ছা, একটা কথা কইবেন? করো। আমার মতো এরকম একটা নষ্টা মায়ারে আপনি আপনার বাসায় আনলেন? কে আমি? হ্যাঁ, তুমি কে সেটা আমি জানি না, কিন্তু আমি জানি তোমার নাম আলো। শুধু নামের পরিচয় একজনের বাসায় তুলে আনলেন আর নিজের বাচ্চাটার দায়িত্ব তারে বিশ্বাস করে দিয়ে দিলেন? আপনি শিক্ষিত হলেও কিন্তু একটু বলদা আছেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি মানুষকে বিশ্বাস করি। যদি ঠুইকা যান তাহলে? আমাকে যদি কেউ ঠগায়, আসলে ঠকবে সে, কারণ সে একজন বিশ্বাসী বন্ধুকে হারান। আপনার চিন্তা ভাবনা ভালো, তয় আমি একটা জিনিস বুঝলাম। সকাল থেকে দেখতেছি আপনি এই ছবির সামনেই দাঁড়ায় আছেন। একটা মানুষ মইরা গেছে, এটা তো দুঃখের ব্যাপার, বুঝতে পারলাম, তারে ভাবতে কেউ না করে নাই, কিন্তু আপনি তো বাইচে আছেন, আপনার একটা বাচ্চা আছে, একটা সংসার আছে, দায়িত্ব আছে, জীবনটারে গুছান। তবে আমি মাফ চাইতেছি, আমার এগুলা বলার সাথে না। আপনার জন্য তো নাস্তা রেডি করছি, তাড়াতাড়ি খাইতে আসেন। আপনার না অফিস আছে? সাতা ভোর হলো, দৌড় করলো, রুহি মনি ওটো রে। আসে আসে। বাবা কোথায়? বাবা সকালবেলায় রুমনিকে এত বলে ভালোবাসা দিয়ে অফিসে গেছে। বাবা আমাকে ডাক্তার কেন না? আপনি যে ঘুমাইতেছিলেন, ঘুমাচ্ছিলেন তাই। আর খাবো না, পেট পরে কথা। আর না খাইলে বাবা আমারে পিটি দিবে, সেইটা তুমি চাও? তাহলে খাইতে হবে। এতদিন করেছিলে? কোথাও ছিলাম না আম্মা, তুমি খাওয়াটা শেষ করো, আসো আসো আসো। আমি একটু চুলায় ভাত বসাই, তারপর আমরা খেলবো, ঠিক আছে? আমার সাথে আলমা আমার সাথে খেলা করবে? হ্যাঁ, আমরা খেলা করব, আমরা ঘুমাবো, আমরা রান্না করব, আমরা সব কাজ করব। তোমার আমার সাথে কেউ খেলে না। এই যে আলমা তোমার খেলার সাথে। আচ্ছা, আল্লাহ, আমার কি এই সুখ সইব? এই মাসুম বাচ্চাটারে তোমার কুদরতের ইশারায় আমার হাতে সইপা দিলা। নষ্ট জীবনের কষ্ট ভুইলা এই পরিলাহান সুন্দর মায়াটারে লই আমি থাকবার চাই। এই জীবনে ভাবিও নাই আমি কোনো শিশুর মা হব। আজকা ফেরেস্তার লাহান এক লোক আমার এই মায়ের আসনে বসাই দিল। তোমারে শুক্রিয়া আল্লাহ, আমি দুনিয়াতে থাইকাই বেহেশত দেখা ফেলাইলাম। দুনিয়াতে নরক বাস, আবার সেই দুনিয়াতেই স্বর্গবাস।
বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। তোমাকে এত পরিপাটি সাজে আগে কখনো দেখিনি। তুমি আগে যেরকম করে সাজতে, তাতে প্রেম জাগে না, কাম জাগে। তোমাকে দেখতে আজ পুরো দেবীর মতো লাগছে। এসব রসায় রসায় কথা কওয়া বন্ধ করেন। যখন আমার মন খুব একটা ভাল লাগে না, তখন আমি সাজি। মনে আছে তো কথাটা? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। কিন্তু আমি যদি সুনজর দিই তাহলে? তাইলে তো মাথায় তুলে রাখবো। আমার মতো একটা হেভি ওয়েট লোককে মাথায় নিয়ে রাখতে পারবে? বাদ দেন, ঘরে আসেন। বাচ্চাটা সারাদিন আপনারে দেখেনি। মামুনি, আসো 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 আসো। তুমি তো সারাদিন কি করছো মামুনি? আলমার সাথে খেলাধুলা করছো? তোমাকে কি আনতে বলছিলাম মনে আছে? মনে আছে? চকলেট। দেখো তো আমি কি এনেছি তোমার জন্য। চকলেট দেখবে? এই যে একটা। আরো দেখবে? আরেকটা। হ্যাপি? যাও, তুমি ঘরে যাও, আমি আসতেছি। দৌড় 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 দৌড়। রাখো। এটা তো বিয়া হইলে মানছে দেয়, আমারে দিছেন কেন? সব প্রশ্ন কি এখনই করতে হবে? রাখো রাখো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। তুমি এত রাতে? রুই ঘুমাইছে? হ, আপনার কি শরীর খারাপ? না, একটু শরীরটা গরম। আর মাথাটা ব্যথা। ও বাবা, অনেক জ্বর আসছে। আপনার জন্য আমি জলপট্টি নিয়ে আসি। আপনার পরিবার, আত্মীয় স্বজন, সমাজ একটা ব্যবসার সাথে সম্পর্ক মাইনে নিবে? এগুলো ভাবার সময় এখন না। একটা কবিতা শুনবে?
আমি তোমায় দেব পৃথিবীর শ্রেষ্ঠ চুম্বন, দেব বিষাক্ত ভ্রূণ থেকে নিষিক্ত সিক্ত অনুভূতি, ভৈরবী ত্রিতাল নৃত্যে খুঁজে দেব কিঙ্কর ধ্বনি, লক্ষ বছর জমে থাকা নিপীড়িত প্রেমের কুৎসিত উষ্ণতা। আপনি কি কইছেন আমি কিছুই বুঝি নাই, তাই আমার খুব ভালো লাগছে। আপনি অনেক আবেগ দিয়ে অফিসে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, না মানে জানি না করা ঠিক হবে কি না। তুমি এই পেশায় কিভাবে এলে? তখন বয়স ছিল 12 বছর। আমার বাড়ি ছিল শিবকুল। একবার আব্বার লগে হাটে গেলাম, গিয়া হারাই গেলাম। আব্বা আবারে খুঁজে পায় না, আপিও আব্বারে খুঁজে পায় না। আমারে খুঁজে পেল এক দিদি, ফুলমতি। ফুলমতি দিদি আমারে নিয়ে এলো। মানে রিনা, মিনা আরো অনেকে আছে, কিন্তু আমি জানতাম না ওইটা একটা পেশা পাড়া ছিল। ফুলমতি আমার সব ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা, আমার মনে হয়েছে এত ভালো মানুষও আছে। একদিন আমার অনেক আলতা পরায় লিপস্টিক দিয়া পাঠাই দিল এক ব্যাটার কাছে। তারপর থেকে আমি সব ব্যাটা মানুষের চিনা ফেলাইছি। আমি কবিতা লিখিনি কবু, তবে তোমায় লিখেছি তবু। মন যে প্রেমের বৃষ্টিতে যুবু থুবু, প্রেমেতে পাগল মন খুঁজে তোমায় সারাক্ষণ, তুমি বিনা আহিল, কি রে দরজা খুলতে এতক্ষণ লাগে? কি রে তোর হাতেটা কি? জলপটি দিচ্ছিলাম, জ্বর তো। জলপট্টি? জ্বর কার? আলোর পাশের রুমে, ওই রুমে থাকে। আলো মানে মেয়ে পাশের রুমে থাকে? তোর মতলবটা কি বলতো? তুই কোনো মেয়ে এনে ঘরে উঠিয়েছিস? ভাবি তুমি যা ভাবছো সেরকম কিছু না। তাহলে ব্যাপারটা কি? ওরে আমার ওই বাচ্চা, ওরে আমার জান। কি বল? ভাবি তোমাকে বলা হয় নাই, রুহিকে দেখাশোনা করার জন্য একটা মেয়ে রেখেছি। ঘরে সব কাজ টাজ করবে, পাশাপাশি রুহিকেও দেখবে। ও তো একা, সারাদিন বাসায় একা একা থাকে, তাই ভাবলাম কাউকে আনি। তুমি বাসায় কাজের লোক রেখেছো, তার মাথায় জলপট্টি দেওয়ার জন্য, তাই না? ভাবি তোমার মস্করা করার অভ্যাস আর গেল না। চল চল আমি দেখতেছি, আয় 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 দেখতেছি আমি। ওরে আমার রুহি, আমার বাচ্চা, ওলি বেবিটা, বাচ্চাটা কলিজাটা ওরে বলে নিয়ে কতদিন পরে দেখলাম। ওকে দাও। তারপর আলোকে ডাক, একটু দেখি পরিচয় হয়। ওর জ্বর তো। আলো, আলো। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম তোমার কথাই বলছিল। এখন শরীর কেমন? ভালো আছি। মাশাআল্লাহ, তুমি তো দেখতে অনেক সুন্দর। তা এখন সুস্থ বোধ করছো?
ভালো লাগছে? মোটামুটি। যদি তোমার খারাপ লাগে তুমি যে রেস্ট করতে পারো। তুমি যাও রেস্ট করো। বসো ভাবি। কিরে, হ্যাঁ এই জিনিস ঘরে এনে বসে আছিস? মানে কি? মানে বুঝিস না না? তুই মিচকা শয়তান না, একা জানি কোথাকার। ভাবি একটু ক্লিয়ার করে বলো। আলোকে কোথায় পেলি? ম্যানেজ করছি রোহির জন্য। রোহির জন্য? বাবা, তোর মেয়ে তো তোর থেকে এগিয়ে আছে। আমি বলি কি, এটা সুন্দর দেখতে, আর রোহি কি সুন্দর কলে চলে গেল, আর মেয়েটা দেখলাম রোহিকে খুব আদর করছে। আমি বলি কি, তুই এটাকে বিয়ে করে ফেল। ভাবি এটা সম্ভব না। আরে আলো, তুমি তো সিক, তুমি কষ্ট করে চা বানাতে গেলে কেন? কোনো ঝামেলা নাই ভাবি। তুমি যাও রেস্ট নাও। হ্যাঁ রেস্ট নেবে মানে? তুমি এসো আমার পাশে বসো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসতেছি। আলো, আমার দেবরকে তোমার কেমন মানুষ মনে হয়? ভাবি ভাইজান অনেক ভালো মানুষ। এই কয়দিনের পরিচয় পুরো সংসারের দায়িত্ব আমার হাতে দিয়ে দিচ্ছে। দেখো বোন, আমি কোনো রাগ ঝাঁকড়িকে কথা বলতে পারি না। আমি বলি কি, তুমি আমার দেবরকে বিয়ে করে ফেলো যদি তুমি রাজি থাকো। তুমি একটা যুবতী মেয়ে, ও একটা যুবক, তার মধ্যে সিঙ্গেল প্যারেন্ট। হ্যাঁ মানে আমাদের পরিবেশ, আমাদের সমাজ, এটা তো তুমি বোঝো। যদি মানুষজন শোনে তোমরা সিঙ্গেল দুজন মানুষ এক বাসায় থাকো, অনেক রকম কথা বলতে পারে। আমি ভাবি হিসেবে পরামর্শ দিলাম। এখন তোমার যদি ভালো লাগে তুমি চিন্তা করে দেখতে পারো। তুমি যদি রাজি থাকো, আমি আমার দেহ ফাহিমকে রাজি করাবো। কি হলো আলো, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। ভাবি আপনি যা বলবেন তাই। চা কেমন হয়েছে? ভালো হয়েছে। নেই বস, তোর খেলা ফাইনাল, রেডি হয়ে যা। ভাবি তুমি কি আজকে মানে এখানে বিয়ে দিতে আসছো? আরে পাগল, রোহির একটা মা লাগবে না? তোর একটা বউ লাগবে না? তুই সবাই কিভাবে কষ্ট দিবি বল? আমি বলি কি, মেয়েটা ভালো, রাজি হয়ে যাবে বিয়ের জন্য। আসুন, তোর ভাই আসার সময় হয়ে গেছে, আমি আসি। ওকে। কি ব্যাপার, তুমি এত রাতে? ঘুমাইতেছিল না, তাই আইলাম। না ঘুমালে তো শরীর খারাপ করবে। আচ্ছা একটা কথা কই। কি কথা? না মানে আচ্ছা এই রুহি কি ঘুমাচ্ছে? আমার আসলে কালকে অফিস তো, আমি এখন ঘুমাবো, তুমিও ঘুমাও। বাই। কি করব আমি? ভাবাবেগের এক সম্পর্কের জালে এভাবে আটকে যাব কখনো ভাবিনি। আলোকে তো আমার ভালোই লাগে। ওর জীবনের অতীতটা বাদ দিলে ওর মতো অসাধারণ প্রেমিকা পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু সমাজে কি পরিচয় দেব? কেউ যদি বিয়ের পর জেনে যায় যে ও পতিতা ছিল, তাহলে কিভাবে প্রোটেক্ট করব? আলেয়াকেই বা মরণের পর কি জবাব দেব? আলেয়া তো আমার অস্তিত্বের সূক্ষ্মতায় জড়িয়ে থাকা এক শক্ত বাঁধন। তাহলে কেন সেদিন আলোকে প্রাণপণে পাওয়ার স্বাদ জাগলো?
আমি কি সত্যিই আলোকে ভালোবাসি, নাকি এক নিছক মোহমায়া? যে মায়াতে কায়ার ছায়া দেখা মেলে না, সে মায়াতে জড়িয়ে কি লাভ? তাহলে আমিও কি নারীলিপ্সু পুরুষদের কাতারে পড়ে গেলাম? যেমনটা আলোর অতীতে অনেকে ছিল, এত পুরুষের স্পর্শের একটা দেহের মাঝে আমি কি সত্যিকারে ভালোবাসা খুঁজে পাবো? না এক বিভৎস রকমের অন্যায় করে ফেলেছি আমি, যা আমার মন ও মননের সাথে যায় না। আলোর এই বর্তমান আমাকে প্রভাবিত করে, কিন্তু তার অতীত আমাকে দূরে সরিয়ে দেয়। না, কিছুতেই ভাবতে পারছি না। আলোর চোখে মুখে আমার জন্যই ভালোবাসা দেখি। উফ, কি যে করব। লোকটার কোনো আক্কেল আছে বলে মনে হয় না। রাইতের বাজে 1টা, সে তো একটা ফোন কইরাও জানাইতে পারে যে সে আসবে না, কিন্তু কোনো খোঁজ খবরই নাই তার। তার যে একটা মাইয়া আছে সেটাও তার মনে আছে কিনা কে জানে। হ্যালো, আপনি কই? সারা ফোনে বন্ধ ছিল কেন? আমি হঠাৎ করে একটা ঝামেলায় পড়েছিলাম, তাই আসতে পারিনি। আপনি ঠিক আছেন তো? ঠিক আছে, বাসায় এসে কথা হবে। আচ্ছা, বাসায় আসেন। আপনি সারাত কই আছিলেন? উনি কে? ও শারমিন, আমরা আজকে রাতে বিয়ে করেছি। শারমিন, ও আলো, ও এখানেই থাকে। ও না থাকলে রুহির খুব কষ্ট হয়ে যেত। কোথায়? তুমি তো আমাকে ওনার কথা একবার বলনি। হ্যাঁ, আগে। আমার মনে হয় আপনাকে ভেতরে যায় বসে। ও হ্যাঁ, চলো। তোমার আসলে জানা উচিত যে ওই দিন আমি কেন শারমিনকে বিয়ে করেছিলাম। আপনি ওকে মাফ করেন, আপনি যান আমার রুম থেকে।
আমি আমার অফিসের কলিগ। আলেয়া মারা যাওয়ার পরও আমাকে অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছে। তারপর আমাদের মধ্যে এক ধরনের একটা মানসিক সখ্যতা গড়ে ওঠে। পরে ও আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমার তাতে কোনো সাই ছিল না। পরেও একদিন বাধ্য হয়ে আমাকে ব্ল্যাকমেইল করে, বিষ খায়। বিষ খাওয়ার পর হাসপাতালে ওয়াশ করতে যায়। আমি ওকে দেখতে যাই। তারপর ওর পরিবারের লোকজন কাজে ডেকে এনে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। আপনি মাফ করতে পারেন আমাকে? আপনি দয়া কইরা আমার রুম থেকে যাবেন? সুযোগ পেলে সারা সব পড়বে যায়। এই কি সেই ফাহিম যারে বিশ্বাস কইরা যার মাইয়ার টানে আমি তার কাছে চলে আইছি? ফাহিম, তুমিও তাগর মতো আমার দেহটারে ভোগ করার পায়তারা করলা, আর আমি তোমার ভালোবাসায় আবেগী হইয়া তোমারে লইয়া কত স্বপ্ন দেখলাম। হায় রে জীবন, আমার মতো মায়া গর্জে ভালোবাসা হয় না, এটা তুমি প্রমাণ করলা ফাহিম। আজ তোমার আমার যেই ঘরে বাসর হইতো, সেই ঘরে তোমার আর শারমিনের বাসর। লীলা সাঙ্গ করতেছ, পিরিতি বাড়ায়া এইভাবে দূরে সরাইতে পারলা? বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। আপনারে দেখাই, আপনার লগে থাইকাই আমি পিরিতি কারে কয় বুঝবার পারছিলাম, কিন্তু আমার মতো বেশ্যার কপালে ভালোবাসা জোটে না। রাস্তার বেশ্যারে ঘরে আয় না রানীর সম্মান দিলেন, এটাই তো অনেক বড় পাওনা আমার। আমি ভুইলাই গেছিলাম আমি কি ময়ূরের মতো কাক সাজলেই কাক ময়ূর হয়ে যায় না। আমার মতো পতিতাও কারো ঘরে থাকলেই কারো বউ হয়ে যায় না। তাই রুহির মা হইয়া সারা জীবন থাকতে পারলে ভালো হইতো। রুহি বড় হইলে কোনোদিন তারে কোয়েন না তার একটা আলো মা ছিল। যদি সে শোনে তার মা একটা পতিতা, তখন রুহির আলো মার অসম্মান হইব। তয় আপনারে ভালোবাসা একটা শিক্ষা পাইলাম, সুযোগ পাইলে সব পুরুষ একই রকম হয়। আপনিও তার ব্যতিক্রম হইলেন না। আপনি সারা জীবন আমার কাছে একটা স্বপ্নের চরিত্র হয়েই থাকবেন। আপনার জীবন সুন্দর হোক, আমি হইলাম পিদিমের আলো। তেল শেষ হইলে আলো হারায় যায়, পিদিমের নিচে হয় আন্ধার।